আমার ভাইরা এবার বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বড় আদর করতেন, স্নেহ করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ছিলেন সহজ সরল, একেবারে নরম প্রকৃতির মানুষ, দুনিয়ার ততটা আসক্ত ছিলেন না। সুবহানাল্লাহ। নাই আমার ভাই আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহকে হাতের মধ্যে ধরলেন, দরিয়া ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরির কাছে উনি নিয়ে যাইবেন। কার কাছে? ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরির কাছে উনি নিয়ে যাইবেন। ওনার বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি ছিলেন তদানীন্তন সময়ে বড় বিজনেসম্যান, বড় ব্যবসায়ী লোক ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি সফর করতেন। ওনার সন্তানটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় খানা কাবার পাশে একজন মেয়ে লোক ছিল, একজন মহিলা। ভালো করে খেয়াল করবেন, একজন মহিলা। ওই মহিলা কে ছিল? ইতিহাসবিদরা লেখেন ওই মহিলাটা ছিল ওয়ারাকা ইবনে নৌফলের বোন। সেই ওয়ারাকা ইবনে নৌফল ছিল নিজ গণক ছিল। মানুষের চেহারা দেখে বলতে পারতো উনি নবী হবেন কিনা, উনি রাসূল হবেন কিনা। ওই ওয়ারাকা ইবনে নৌফল আব্দুল্লাহর চেহারা দেখে তাকায়, ওনার বোন আব্দুল্লাহকে ওয়ারাকা ইবনে নৌফলের বোন বলে, হে আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার আছে। কই কি আবদার? কয় দয়া করে আজকের রাত্রিটা আমার সঙ্গে তুমি একান্ত মিলিত হবে নি। নাউজুবিল্লাহ। নাই সকলে নাউজুবিল্লাহ কইছিল, এটা বালা কাজ না? তে নাউজুবিল্লাহ জুড়ে কই না কেন? এই রাত্রিতে, আজকের রাত্রিতে আমার সঙ্গে তুমি একান্ত মিলিত হবে নি। আব্দুল্লাহ বলে, নাউজুবিল্লাহ, এটা তো হারাম কাজ, আর হারাম কাজে আল্লাহ সন্তুষ্ট নয়, আর যে হারাম কাজ করে সে নিশ্চিত ধ্বংস হয়। ঠিক কিনা? আব্দুল্লাহ আবার চলে গেলেন ওয়াহাব জোহরির কাছে, বাবা দিয়ে আসলেন। লম্বা ঘটনা, সিরাতের কিতাবের মধ্যে আসে, সিরাত বিশ্বকোষ কিতাব, অনেক লম্বা ঘটনা, 1.5 ঘন্টা সময় দরকার। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল্লাহকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে উনি সফর করবেন। মেধা বাড়েনি সফর করলে, কথা জোরে হই না। পৃথিবীর বিভিন্ন হাওয়া আবহাওয়া শরীরে লাগে, বিভিন্ন জিনিস মানুষ চোখে দেখে মেধা প্রকাশ পায়, বিকশিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এবার ব্যবসার উদ্দেশ্যে আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে পৃথিবীর আনাচে কানাচে উনি যায়, গমন করে, মোটামুটি একটা পরিবেশ শিখছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আরো একদিন গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব এবার নিজের সন্তান আব্দুল্লাহকে, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম কি? এটাও সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এটা হেলিতির মেয়ে না। মুসলমান ভাই ভালো করে শুনবেন, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাত্রি বেলায় দুজনের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে আল্লাহর পয়গম্বর মা আমেনার গর্ভের মধ্যে আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হইবাই নেই? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই মিলিত হওয়ার পরে এই রাত্রিতে আল্লাহর পয়গম্বর নবীজি আমেনার গর্ভের মধ্যে উনি আগমন করলেন। সুবহানাল্লাহ। আমেনার গর্ভে এই রাতে আগমন করলেন। আগমন করার পরে আবার আব্দুল্লাহ ওই জায়গায় উনি মোট 3 দিন থাকলেন। কয়দিন থাকছেন? শ্বশুর বাড়িতে কয়দিন থাকছেন? 3 দিন থাকলেন। তাকিয়া উনি আবার যখন বাড়িতে আসবেন, খানায় কাবার কাছাকাছি যখন আসলেন, উনি ওই যে মহিলার কথা স্মরণ আছে, কথা জোরে হন না, ওই মহিলা এবার আব্দুল্লাহরে দেখতাছে। দেখার পরে মহিলা কিছুই বলে না। আব্দুল্লাহ নিজের ইচ্ছায় বলে, ওরে আল্লাহর বান্দী শোনো,
আমি গত কয়েকদিন আগে যাওয়ার সময় আমার নিজে প্রস্তাব দিলাই আজকে দেও না কেনে কয় এখন আর দরকার নাই সুবহানাল্লাহ নাই আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ভালো করে শুনেন ওই মহিলা বলে আব্দুল্লাহ এখন আমার আর তোমাকে প্রয়োজন নাই আব্দুল্লাহ বলে ওরে আল্লাহর বান্দি এখন কেন প্রয়োজন নাই কয় এখন তোমার কপালে নূর নাই সুবহানাল্লাহ জোরে বলো এখন তোমার কপালে কি নাই নূর নাই ওরে আব্দুল্লাহ শোনো যেদিন তুমি তোমার বাবার সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আগমন করেছিলা আমি হলাম ওরাকা ইবনে নওফলের বোন আমি তোমার কপালের ভিতরে একটা নূর আমি দেখেছিলাম সুবহানাল্লাহ একটা নবুয়তের নূর আমি দেখেছিলাম আজকে কেন আমার দরকার নাই কারণ আমার দরকার ছিল নবুয়তের ওই নূরটা যেন আমার পেটে আগমন করে সুবহানাল্লাহ কাজেই আব্দুল্লাহ আজকে তুমি যাওয়ার সময় তোমার কপালে ওই নূর আমি দেখতে পেলাম না এজন্য তোমার মতো আব্দুল্লাহ আজকে আমার আর দরকার নাই সুবহানাল্লাহ কারণ ওই দিন মহিলা নূর দেখতে পাইছিল এটা নবুয়তের নূর সুবহানাল্লাহ মহিলা চাইছিল ওই নূরটা যেন আমার পেটের ভিতরে আসে আমি যেন নবীজির মা হই সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ জানেন কার গর্ভে নবীজি আগমন করবেন কে নবীজির মা হবে কথা যখন ঠিক কিনা এজন্য ভাই সাধারণ যেমন তেমন মায়ের গর্ভে নবী জন্মায় না যেমন তেমন বেডির ঘরে মৌলানা সাবায় না যেমন তেমন বেডির ঘরে হাবিব চাবায় না কথা যখন ঠিক কিনা যেমন তেমন বেডির ঘরে ফেট দেখায় ফিট দেখায় চলে হাবিব চাবো কিনি বেডো কথা জুড়ে কন্যা দে যত বালা কোম্পানি দেখবেন আখটাকে রেট দিলায় প্রবেশ নিষেধ আছে না আছে না যত বালা বালা কোম্পানি দেশে আছে লেখা দেয়নি জনসাধারণের প্রবেশ নিষেধ মানে দেখলে সমস্যা আছে আর আমরা ফেট দেখাইয়া ফিট দেখাইয়া চেহারা দেখাইয়া ই ফেটের মধ্যে হাবিব চাবাইতো মা জুড়ে এখন ঠিক কিনা ই ফেটও হাবিব চাপ বলো না সব মুফতি সাহেব আয় না ইমাম সাহেব ই ফেটো আইতো না এটা যেমন তোমার হেঁটো আইনি ইটা থেটো লাগে ইডি লিগে একটা কিতা জানেননি এটা হেফাজতে রাখার দরকার যে যত বেশি এই ফ্যাক্টরিটাকে হেফাজতে রাখবেন জনসাধারণের চক্ষুটাকে আপনি হেফাজতে রাখবেন এটা তত দামি হবে আর এই পেটের মধ্যে মহান আল্লাহ তত দামি মানুষ আল্লাহ পাঠায় দিবে আর একটু আস্তে হন সুবহানাল্লাহ আর যেই ফেট যেতে হস্তা যেত কম দামি ফেট তত কম দামি মানুষও দিনে মা কম দামি ফ্যাক্টরির মধ্যে 2 নাম্বার মালায় না পরে মামলা খায় কোম্পানিও যায় সব যায় আছে না সব যায় মামলাও খায় টেকাও যায় সব যায় হেও নিজে জেল নবীজি তো আগমন করছেন এখন মহিলা কয় না আব্দুল্লাহ এখন আমার দরকার নাই তো আর তোমার কপালে আমাদের যে নূর দেখছিলাম আমি এই নূর এখন আমার চৌকের বাসে না কারণ আমার দরকার ছিল ওই নূরটা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নবীজি এবার মা আমেনার গর্ভে উনি আগমন করলেন বিশ্ব নবীজি ভালো করে খেয়াল করবেন বিশ্ব নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করবেন মা আমেনার ব্যথাও হয় নাই বেদনাও হয় নাই বমি বমি ভাবও হয় নাই সুবহানাল্লাহ নাই আমরার দেশের বেটাইন বাচ্চা ফেডের মধ্যে নিলে বমি হয়নি কথা জুড়ে হইলাম খাইতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না আছে না নাই কিন্তু বিশ্বনবী মার গর্ভে যখন আগমন করলেন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ইতিহাসবিদরা লেখেন আমরার দেশের মহিলারা যখন গর্ভবতী হয় পেট সচরাচর বড় হয়ে যায় কিন্তু মুসলমান শোনো নবীজি যেই মা আমেনার গর্ভে আগমন করলেন মা আমেনার পেটটা সচরাচর বড় হয় নাই সুবহানাল্লাহ নাই মা আমেনা বলেন আমার বমি হয় নাই মা আমেনা বলেন মুসলমান ভালো করে শুনবা আমার বমিও হয় নাই আমার কষ্ট হয় নাই
আমি ক্লান্ত লাগি নাই। এমন ভাবে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে। আমার সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবে সোমবার দিন শুভে সাদেকের সময় তদানীন্তন সময় আমি লক্ষ্য করে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার একেবারে ঘরের কাছাকাছি চলে আসছে। আমি ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়ে ধরতে পারতাম। মা আমেনা বলে এত আলোকিত হইল আমার ঘর, ছোট্ট ঘরটা আমার এত আলোকিত হয়ে গেল। 1000 ভোল্টের লাইট লাগাইলেও এত আলোকিত হয় নাই। সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ, এ আমেনা লক্ষ্য করো, আমার বন্ধু তোমার পেটের ভিতরে আগমন করেছে, সাবধান। আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জুড়ে জুড়ে ওরে আমেনা শোনো, আমার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো না। আমার বন্ধুকে শয়তান স্পর্শ করতে পারবে না, আমার বন্ধুকে জিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওরে আমেনা শোনো, আমি অদৃশ্য থেকে তোমাকে সংবাদ জানাই দিলাম, আমার বন্ধু যখন দুনিয়াতে আগমন করবে আমি আমার বন্ধুর নামটাও আমি আল্লাহ সিলেক্ট করে রাখলাম। আমার বন্ধুর নাম রাখবা তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও সিলেক্ট করছেন কে? আর একটু জোরে বলেন কে? নবীজির নাম সিলেক্ট করছেন কে? আল্লাহ।